অনেক দিন পর আমার বাসায় কইডা আনা হয়েছে। তো কইডা আসলে তেমন একটা আমি খাই না, তবে আমার জামাইয়ের কচি কইডা ডিম দিয়ে ভুনা করলে অনেক পছন্দ করে। তো বাজার থেকে আইনেই কিন্তু কইছিল ডিম দিয়ে ভুনা করতে। তো এই ৩-৪ দিন হয়ে গেছে কইডা আমার বাসায় অন্য তরকারি থাকার কারণে আসলে এটি করা হয় না। যেহেতু অন্য তরকারি বেশি একটা নাই, তো ভাবলাম কইডা আজকে ডিম দিয়ে ভুনা করি। কইডাটি কিন্তু অনেক কচি কচি আছিল, তো আমি সুন্দর করে খোসা ছাড়াইয়া তারপরে ধুইয়া চিকন করে কাইটা নিয়েছি। কাইটা তারপরে এখন ভাজি করে নেব। কইডা কাটলে কিন্তু হাতের মধ্যে অনেক লেগে যায়, আঠা লেগে যায়, আঙ্গুল হাত কেমন যে মানে খসখস করে। তো এই কারণে বেশি একটা কাটতে আমার কাছে ভালো লাগে না। এখন ফ্রাই প্যান বসাই দিলাম, বসাই তারপরে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু ভাজা তারপরে আমি দিয়ে দেবো হইলো কইডা। আমরা গ্রামে বাসায় কইডা নামে চিনি, জানি না কে কি নামে চিনি। এখন দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়া তারপরে একটু মশলাটা কষাইয়া তারপরে দিয়ে দিলাম হইলো একটা টমেটো আর হইলো কয়েকটা কাঁচামরিচ দিয়া তারপর একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম কইডা। তো কইডাটি দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে আমি ঢাইকা দেবো। ঢাইকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো। তো এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলে কালারটা একটু সুন্দর হইব, তাই কারণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে তারপরে মোটামুটি আমার কইডাটা হয়ে গেছে, কষানি হয়ে গেছে। এখন ওপর দিয়ে দিলাম হলো ডিম। ডিমটা আগে দিলে কিন্তু কইডাটা সিদ্ধ হইতো না, তো এই কারণে আমি কইডাটা সিদ্ধ কইরা তারপরে আমি ডিম দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। জিরা গুঁড়া ডিমের সাথে না দিলে আবার ডিমের আশটা গন্ধ আছে, গন্ধ লাগবো। তো এই কারণে ডিম দিয়ে তারপরে আমি জিরা গুঁড়া দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ ডাইকা দিলাম। ডাইকা তারপরে হইলো আমি রান্না করে নিলাম। তো আসলে রান্নাটা করতে তেমন একটা সময় লাগে না, যদি কচি কইটা হয় আর কি। তখন লবণটা একটু কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। দেখেন একটু ধনিয়ার গুঁড়া কিংবা ধনিয়া পাতা হইলে সবচেয়ে বেশি ভালো হইতো। তো আমার পাশে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা ছাড়াই রান্না করলাম। তো রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, জানি না ভিডিওতে কেমন দেখা যায়, সরাসরি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তখন রান্না শেষ হয়ে গেছে, আমি নামাই নিলাম। নামে একটু দেখাইতেছি, দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছিল, খাইতে অনেক মজা হয়েছিল। তো এই দিক দিয়ে কিন্তু জানলাটা খুললে ভিডিওটা সবচেয়ে বেশি সুন্দর হয়। জানলা খুলতে পারি না, প্রচুর বাতাস, বাতাসের কারণে কিন্তু জানলা খুলতে পারি না। জানলা না খুললে কিন্তু গরমও লাগে বেশি। রান্নাঘরটা কেমন মানে তেল চিটচিটি হয়ে যায় আর কেমন একটা গন্ধ গন্ধ মনে হয়। জানলাটা খুললে কিন্তু ঘরটা বাতাসে একেবারে ঠান্ডা হয়ে যায়, আর না হয় কিন্তু এখানে কাজ করা যায় না। মানে ঘাম, প্রচুর পরিমাণ ঘাম হয় গরমের কারণে। তো মাঝে মাঝে জানলাটা একটু খুলি, আবার জনকা রান্না বসাই তনকা আবার বন্ধ করে দিই, এরকম করে রান্না করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।